তার মানে আমরা হচ্ছে পি ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট নাকি নট সিগনিফিকেন্ট। এটা প্রতিটা টেস্টেই আমাদের পি ভ্যালু শো করবে, ঠিক আছে? এটা আমরা যেই টেস্টই করি আমাদের পি ভ্যালু শো করবে স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, আমরা একটু একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা একটু দেখি, তারপরে আমরা আস্তে আস্তে প্রতিটা টেস্ট সম্পর্কে জানবো। তবে এখান থেকে আমাদের একটু এই চার্টটা আমাদের একটু মাথায় রাখবো যে আসলে আমরা কখন কোন টেস্ট করব সেটা একটু বুঝতে সুবিধা হবে। তার মানে দেখেন, আমরা প্রথমেই যেটা বলছি যে আসলে আমরা যখন বলবো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট ফর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, তার মানে আমাদের ওই যে টাইপ অফ ডেটা প্রথমে আমরা ডিফাইন করে ফেলছি, এটা কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল নাকি কন্টিনিউয়াস ভেরিয়েবল। আমরা প্রথমে বলে ফেলছি এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, তার মানে আমাদের এই গ্রাফটা কেবলমাত্র ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য। আচ্ছা, দেন আমরা কিন্তু আরেকটা জিনিস, একটা আমাদের শর্ত ছিল যে ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ যদি দুইটা ডাটার সাথে রিলেশন না থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল এই চার্টটা ফলো করব। আর যদি ডিপেন্ডেন্ট হয়, ধরেন প্রি ট্রিটমেন্ট ভার্সেস পোস্ট ট্রিটমেন্ট আমাদের আউটকাম কম্পারিজন করতেছি, তো ডিপেন্ডেন্ট তো ঠিক না, ট্রিটমেন্ট দেওয়ার আগে ট্রিটমেন্ট দেওয়ার পরে একই পেশেন্টের আমি দুইটা ভিন্ন সময়ের আমি ডেটা মেজার করতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে ডিপেন্ডেন্ট স্যাম্পল। তার মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্টকে আগেই আবার আলাদা করে ফেললাম। আচ্ছা, এখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মজার হচ্ছে, আমাদের টেস্ট কিন্তু মাত্র দুইটা। মোটা দাগে অনেক টেস্ট আছে, কারেকশন আছে, আমার সেগুলি সম্পর্কে আমরা আলোচনা না করি। আমাদের মোটা দাগে দুইটা টেস্ট আমরা করব, একটা হচ্ছে পিয়ারসন কাই-স্কয়ার টেস্ট আর একটা হচ্ছে ফিশারস এক্সাক্ট টেস্ট। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আসলে আমাদের যখনই আমরা ক্যাটাগরি ভেরিয়েবল করব তখন আমাদের কয়টা গ্রুপ সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আসলে আমাদের গ্রুপ কয়টা, যেমন দেখেন আমরা যখন বলতেছি যে 2x2 গ্রুপ, মানে কি, মানে আমাদের ধরেন ফর এক্সাম্পল আমাদের হচ্ছে গ্রুপ এ এবং হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এ ধরেন হচ্ছে ডায়াবেটিক, গ্রুপ বি হচ্ছে আমাদের ধরেন নন ডায়াবেটিক। আর এইখানে আমাদের ক্যাটাগরি হিসেবে থাকলো ধরেন হচ্ছে মেল এবং হচ্ছে ফিমেল, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে 2x2 গ্রুপ। যদি এখানে ক্যাটাগরি 3টা থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম 2x3 গ্রুপ, ঠিক আছে? তার মানে 2x2 গ্রুপের ক্ষেত্রে আমাদের কিছু টেস্ট করা যায়, আবার 2x3 এর ক্ষেত্রে আবার কিছু টেস্ট করা যায় না। তার মানে আমাদের কত বাই কত টেবিল সেটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ। আমাদের গ্রুপ কয়টা এবং ক্যাটাগরি কয়টা। আমাদের যদি গ্রুপ দুইটা হয় এবং ক্যাটাগরি যদি দুইটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে 2x2 গ্রুপ। এই 2x2 গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমরা ফিশারস এক্সাক্ট টেস্টও করতে পারি, আবার পিয়ারসন কাই-স্কয়ার টেস্টও করতে পারি, দুইটাই করতে পারি। কিন্তু 2x3 বা 3x2 আদার যে কোনো কিছু হইলে সেক্ষেত্রে কিন্তু আমরা ফিশারস এক্সাক্ট টেস্ট করবো না, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে পিয়ারসন কাই-স্কয়ার টেস্ট। তার মানে ফিশারস এক্সাক্ট 2x2 টেবিলের ক্ষেত্রে আমরা ফিশারস বা পিয়ারসন দুটোই করতে পারি, বাট 2x2 বাদে আদার যে টেবিলগুলি সে সকল ক্ষেত্রে আমরা পিয়ারসন কাই-স্কয়ার টেস্ট ভ্যালুটা নিব। আচ্ছা, এখন 2x2 টেবিলের ক্ষেত্রেও কখন ফিশারস করব আর কখন পিয়ারসন করব, সেক্ষেত্রে খুব স্পেসিফিক একটা শর্ত হচ্ছে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। কারণ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিটা এইটা এসপিএসএস যখন আমরা রান করব, কাই-স্কয়ার টেস্ট যখন রান করব, তখন অটোমেটিক এসপিএসএস নিচে শো করবে যে আসলে কয়টা সেল বা কত পার্সেন্ট এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5-এর নিচে আছে। যদি যে কোনো একটা সেলে, অর্থাৎ এই যে 4টা সেলে আমরা যা দেখি সেগুলো অবজার্ভ, এটা না, মানে ধরেন আমি দেখতেছি যে আমাদের এখানে 20 জন, এখানে 20 জন, এখানে আছে ধরেন 5, এখানে 15, এখানে ধরেন আছে 4, এখানে 16। এই যে দেখতেছি 5-এর নিচে, এটা কিন্তু এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি অবজার্ভ ফ্রিকোয়েন্সি। এইটা না, মানে এই 5-এর নিচে থাকলে আমার ফ্রিকোয়েন্সি ফিশার এক্সাক্ট ব্যাপারটা এরকম না। এসপিএসএস ব্যাকগ্রাউন্ডে একটা ক্যালকুলেশন করে, কারণ আমরা যখন কাই-স্কয়ার টেস্ট ক্যালকুলেশন করি তখন কিন্তু আমাদের অবজার্ভ এবং এক্সপেক্টেড দুইটার যোগ গুণের মাধ্যমে কিন্তু ভ্যালুটা ক্যালকুলেট হয়। সেইটা যখন ক্যালকুলেশন করে যখন এসপিএসএস আমাদেরকে শো করবে যে এক্সপেক্টেড কাউন্ট কোনো একটা সেলে 5-এর নিচে আছে, যদি এনি সেলে 5-এর নিচে থাকে সেটা যেই সেলই হোক, তখন সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে ফিশারস এক্সাক্ট টেস্ট, ঠিক আছে? তবে আমার সাজেশন হচ্ছে 2x2 টেবিলে অলওয়েজ ফিশার এক্সাক্ট টেস্ট করাটাই ভালো, কেন এটাই মোর হচ্ছে কনক্রিট এভিডেন্স দেয়। আর 2x3 টেবিল বা যে কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পিয়ারসন কাই-স্কয়ার করবো। তার মানে 2x2 টেবিলে যদি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5-এর নিচে থাকুক বা না থাকুক, ফিশারস এক্সাক্ট টেস্ট করাটাই কিন্তু ভালো। তো পিয়ারসন করা যাবে না, বাট এরকম না, পিয়ারসনও করা যাবে, তবে সেই ক্ষেত্রে আমি বলবো, সাজেস্ট করবো ফিশারস এক্সাক্ট টেস্ট করাটাই কিন্তু বেটার।
আচ্ছা, আর যদি তার মানে দেখেন আমাদের যদি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হয়, আমাদের যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয়, তার মানে ডেটা আমাদের টেস্ট করার ওয়ে দুইটা, হয় ফিচার্স নট পিয়ারসন। 2x2 টেবিলেই কেবলমাত্র ফিচার্স, আদার দেন 2x2 টেবিলে হচ্ছে আমাদের পিয়ারসন। 2x2 টেবিল আমরা পিয়ারসনও করতে পারি যদি আমাদের এক্সপেক্টেড কাউন্ট 5-এর উপরে থাকে, তখন গিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, আর যদি ডিপেন্ডেন্ট স্যাম্পল হয়, ডিপেন্ডেন্ট স্যাম্পল বলতে আমরা বোঝাচ্ছি ওই যে বিভিন্ন টাইম রেঞ্জে ধরেন প্রি ট্রিটমেন্ট আমরা দেখলাম যে একটা গ্রুপ অফ পিপলের প্রি ট্রিটমেন্ট হচ্ছে ভিটামিন বি লেভেলটা হিসাব করলাম, যে ধরেন 20 জনের আছে হচ্ছে 10-এর নিচে, আর বাদ বাকি 10 জনের আছে ধরেন 10-এর উপরে প্রি ট্রিটমেন্ট। এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা এবার দেখলাম যে না, 20 জনের আছে হচ্ছে আমাদের 10-এর 15 জন, আর হচ্ছে 10-এর উপরে, আর হচ্ছে বাকি 15 জনের আছে ধরেন হচ্ছে 10-এর নিচে। তার মানে এই যে চেঞ্জ যে হয়েছে, এই চেঞ্জ হওয়াটা কি আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, এই যে আমাদের বুঝতে চেষ্টা করা, যে টেস্টটা করব, তখন আমরা যাবো হচ্ছে ডিপেন্ডেন্ট স্যাম্পলের এই ফ্লো চার্টে আমরা যাবো। ডিপেন্ডেন্ট স্যাম্পলের এই ফ্লো চার্টে একটা জিনিস গুরুত্বপূর্ণ, আসলে আমাদের স্যাম্পল কয়টা, তার টাইম পয়েন্ট কয়টা। যদি আমাদের শুধুমাত্র প্রি ট্রিটমেন্ট ভার্সেস পোস্ট ট্রিটমেন্ট হয়, তাহলে টাইম পয়েন্ট কয়টা, 2টা। আর যদি আমাদের টাইম পয়েন্ট 3টা থাকে, ধরেন প্রি ট্রিটমেন্ট, এবার ফলো আপ 1, ফলো আপ 2, তার টাইম পয়েন্ট কয়টা, 3টা। তার মানে যে টাইম পয়েন্ট কয়টা সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাম্পল। তার মানে কয়টা স্যাম্পল, 2টা টাইম পয়েন্ট মানে 2টা স্যাম্পল, আর 2-এর অধিক স্যাম্পল মানে হচ্ছে 3টা স্যাম্পল। আচ্ছা, যদি 2টা স্যাম্পল থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আবার ক্যাটাগরি কয়টা, যেটা আমরা একটু আগে দেখলাম যে আমাদের ক্যাটাগরি টেস্টের ক্ষেত্রে আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কয়টা, ক্যাটাগরি কয়টা, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। একই ওরকম যদি আমাদের টাইম পয়েন্ট 2টা থাকে, ধরেন এটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, এটা হচ্ছে আমাদের পোস্ট ট্রিটমেন্ট। পোস্ট ট্রিটমেন্ট এবং প্রি ট্রিটমেন্ট, আমরা এখন প্রি ট্রিটমেন্টে আমরা দেখবো হচ্ছে ভিটামিন বি লেভেল ধরেন 10-এর উপরে হচ্ছে ধরেন 5 জন, গ্রেটার দেন 10, আর 10-এর নিচে ধরেন হচ্ছে 15 জন। আর ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা দেখলাম যে ধরেন 10-এর উপরে আছে হচ্ছে আমাদের 10 জন, আর 10-এর নিচে আছে আমাদের ধরেন 10 জন। এই যে ইমপ্রুভ যে হয়েছে, এইটা আমরা একটা টেস্ট করব। এখন এই ক্ষেত্রে আমাদের কয়টা স্যাম্পল, 2টা স্যাম্পল, আর ক্যাটাগরি কয়টা, 2টা। এটাকে বলি আমরা 2x2 টেবিল। এই ক্ষেত্রে আমরা 2x2 টেবিল বলবো। এই 2x2 টেবিলের আমরা যে টেস্টের নামটা হবে সেটাকে বলবো হচ্ছে আমরা ম্যাকনেইমারস কাইস্কার টেস্ট, ম্যাকনেইমারস টেস্ট। আর যদি ক্যাটাগরি যদি এখন 2টাই থাকলো, কিন্তু আমাদের ধরা যাক হচ্ছে এই যে গ্রুপ হয়ে গেল বা স্যাম্পল হয়ে গেল 3টা, স্যাম্পল হয়ে গেল ধরেন 3টা, এক্ষেত্রে কিন্তু আমরা আবার ম্যাকনেইমার টেস্ট করতে পারবো না। তার মানে আমাদের স্যাম্পল কয়টা সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি স্যাম্পল 2টা থাকে, ক্যাটাগরি 2টা থাকে, আমরা করবো হচ্ছে ম্যাকনেইমার টেস্ট, এই আমরা এখানে লিখে দিছি। আচ্ছা, আর যদি স্যাম্পল 2টা থাকে, ক্যাটাগরি 3টা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা টেস্টের নাম লিখছি, সেটা হচ্ছে মার্জিনাল হোমোজেনিটি টেস্ট। আর যদি স্যাম্পল 3টা থাকে, ক্যাটাগরি 2টা থাকে, তখন আমরা বলতেছি হচ্ছে কচরান কিউ টেস্টটা আমরা করব। আর যদি আদার দেন থাকে, অন্য কিছু থাকে, তাই সেক্ষেত্রে আমরা পিয়ারসন কাইস্কার টেস্টই করে ফেলবো। ঠিক আছে, তার মানে আমাদের এখানে যদি 2টা স্যাম্পল 2টা ক্যাটাগরি ম্যাকনেইমার টেস্ট, 2টা স্যাম্পল 3টা ক্যাটাগরি মার্জিনাল হোমোজেনিটি টেস্ট, 3টা স্যাম্পল 2টা ক্যাটাগরি কচরান কিউ টেস্ট, এবং আদার দেন হইলে আমরা পিয়ারসন কাইস্কার টেস্ট। ওকে, তার মানে আমাদের ক্যাটাগরিক্যাল টেস্টে কিন্তু টেস্ট মোটা থাকে হচ্ছে আমাদের এই 5টা, ফিচার টেস্ট, পিয়ারসন কাইস্কার টেস্ট, ম্যাকনেইমারস টেস্ট, মার্জিনাল হোমোজেনিটি টেস্ট, এবং হচ্ছে কচরান কিউ টেস্ট। ওকে, আমরা যদি প্রত্যেকটা একটু আলাদা আলাদা করে যাই, যে আসলে কাইস্কার টেস্টের প্রিকন্ডিশনটা কি, তো আমরা আগেই জানছি কাইস্কার টেস্টে কিন্তু অ্যাসোসিয়েশন দেখে, অর্থাৎ জেন্ডারের সাথে ডায়াবেটিসের অ্যাসোসিয়েশন আছে কিনা, কোনো কম্পেয়ার করে না কিন্তু, যে মেল কম্পারিজন করতেছে বা ফিমেল কম্পারিজন করতেছে, কম্পেয়ার করে না, অ্যাসোসিয়েশন দেয়। তাহলে আমরা এটা পারপাসটা হচ্ছে অ্যাসোসিয়েশন, মানে জেন্ডারের সাথে ডায়াবেটিস মেলাইটিসের অ্যাসোসিয়েশন আছে কিনা, এটাই হচ্ছে আমাদের দেখার উদ্দেশ্য। এখন টাইপ অফ ডাটাটা কি হইতে হবে, ক্যাটাগরিক্যাল হইতে হবে, এবং গ্রুপ এক্ষেত্রে 2টাও হইতে পারে, 2-এর অধিক হইতে পারে। আমরা জানি 2টা হইলে আমরা যেরকম ফিচার এক্সাক্ট টেস্ট করছি বা ম্যাকনেইমার করছি, আবার 2-এর অধিক গ্রুপ হলে আমরা কি করতে পারি, ওই যে পিয়ারসন কাইস্কার বন্য টেস্ট। এবং ডেটা ডিস্ট্রিবিউশন কিন্তু এখানে কোনো ইস্যু না, মানে এখানে আসলে নর্মাল নট নর্মাল কোনো আসলে এখানে ইস্যু না। এবং ডিজাইন কিন্তু আমরা পেয়ারডও করতে পারি বা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুইটাই করতে পারি। আমরা যে ডিপেন্ডেন্ট হইলে আমরা কি বললাম, যদি আমাদের 3 বা এর অধিক আমাদের টাইম পয়েন্ট থাকে বা ক্যাটাগরি 3-এর বেশি থাকে, তখন কিন্তু আমরা পিয়ারসন কাইস্কার টেস্ট আমরা করতে পারি। ধরেন আমরা একটা এক্সাম্পল দিলাম, করা যাক যে ডাজ কোভিড-19 সিভিয়ারিটি হ্যাভ সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন উইথ ডি ডাইমার লেভেল। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরেন 2টা গ্রুপ করলাম, যে একটা গ্রুপ হচ্ছে মাইল্ড টু মডারেট গ্রুপ,
আরেকটা গ্রুপ হচ্ছে ধরেন সিভিয়ার গ্রুপ। এবার কেন আমাদের ডি ডাইমার লেভেলকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা হচ্ছে হাই, কোন একটা রেঞ্জের উপরে হাই বললাম, আরেকটা হচ্ছে একটা রেঞ্জের নিচে নর্মাল বললাম। এখানে এই যে কম্পারিজনটা, এইটাকে আমরা কি টেস্টের মাধ্যমে করতে পারি? জিশান আপু বললাম তো, 2x2 টেবিল। ওকে, ফিশার এক্সাক্ট টেস্ট আমরা করতে পারি। তার মানে ফিশার এক্সাক্ট টেস্ট আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে পি ভ্যালুটা হচ্ছে লেস দেন 0.001। এখান থেকে আসলে আপনি কি বুঝছেন, কি সিগনিফিকেন্ট? মানে কার সাথে কার অ্যাসোসিয়েশন? ডি ডাইমার লেভেলের সাথে কোভিড-19 সিভিয়ারিটির একটা সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে, এবং এটা আমরা পি ভ্যালু দেখে বুঝছি যে লেস দেন 0.001। যদিও 0.05 এর নিচে থাকলে সিগনিফিকেন্ট, এটা 0.001 লেস দেন। তার মানে এটাকে আমরা অনেকভাবে বলতে পারি। আমরা এভাবে বলতে পারি সিভিয়ার কোভিড-19 ওয়াজ সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ হাই ডি ডাইমার লেভেল, অথবা বলতে পারি দেয়ার ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন বিটুইন কোভিড-19 সিভিয়ারিটি অ্যান্ড ডি ডাইমার লেভেল, অথবা বলতে পেশেন্টস উইথ সিভিয়ার কোভিড-19 হ্যাড সিগনিফিকেন্টলি হায়ার প্রপোর্শন অফ হাই ডি ডাইমার লেভেল দেন দ্যাট অফ মাইল্ড টু মডারেট কোভিড-19। আমরা অনেকভাবে বলতে পারি। এটা আমরা কত সুন্দরভাবে বলবো সেটা ব্যক্তিগত দক্ষতার ব্যাপার, এবং যত বেশি জার্নাল পড়বেন, যত বেশি জার্নাল রেজাল্ট পড়বেন, তত বেশি হচ্ছে আপনারা এটা জানবেন। এটা আরো ইলাবোরেট করেও বলতে পারেন, আরো শর্ট করে, আমরা খুব শর্ট করে দেখাইছি। আচ্ছা, তাহলে পিয়ারসন কাইস্কারের এখানে যে জিনিসগুলি লিখছি, এখান থেকে একটা কথাটাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2x2 টেবিলে আপনারা ফিশার এক্সাক্ট টেস্টটা আপনারা অ্যাপ্লাই করবেন। আর ফিশার এক্সাক্ট টেস্টের কথা বলে দিছি, যখন এক্সপেক্টেড কাউন্ট 5 এর নিচে থাকবে তখন অবশ্যই ফিশার এক্সাক্ট টেস্ট করতে হবে। আর 2x2 টেবিলে 5 এর নিচে না থাকলেও আমরা ফিশার এক্সাক্ট টেস্ট আমরা নিব, কারণ এটা মোর অ্যাকুরেট। আর ম্যাকনেমার্স টেস্টের কথা আমরা বলছি, এটা কখন করব আমরা? যখন আমাদের দুইটা টাইম পয়েন্ট এবং দুইটা ক্যাটাগরিকে আমরা কম্পেয়ার করব, তখন আমরা ম্যাকনেমার টেস্ট করব, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি দেখতে চাই যে প্রি ট্রিটমেন্ট, অর্থাৎ ট্রিটমেন্ট ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার পরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা সাফিসিয়েন্সি সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে কিনা, সেরকম দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা করব হচ্ছে ম্যাকনেমার টেস্ট। আর যদি এখন ট্রিটমেন্ট দেওয়ার পরে ভিটামিন ডি সাফিসিয়েন্সি, ইনসাফিসিয়েন্সি এবং ডেফিসিয়েন্সি এই তিনটা ক্যাটাগরির মধ্যে চেঞ্জ হয়েছে কিনা, তখন আমরা কোন টেস্টটা করব? একটু আগে যাই, এটা দেখে বলো কোন টেস্টটা করব। অর্থাৎ ক্যাটাগরি তিনটা, ভিটামিন ডি মার্জিনাল হোমোজেনিটি টেস্ট আমরা করব। ওকে, আচ্ছা, আমরা যদি এখন তিনটা ফলো আপ করলাম, যে ট্রিটমেন্ট দেওয়ার আগে একটা দেখলাম, ফলো আপ 1 এক মাস পরে, আর 3 মাস পরে আমরা এখন দেখতে যাচ্ছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি লেভেলটা চেঞ্জ হয়েছে কিনা, আমরা ডেফিসিয়েন্ট নট ডেফিসিয়েন্ট, সেক্ষেত্রে আমরা কোন টেস্টটা করব? ককরান কিউ টেস্ট করব। ওকে, ফাইন। ওকে, আচ্ছা, তাহলে আমরা তখন শিখলাম ক্যাটাগরিক্যাল টেস্টের জন্য। এখন আমরা শিখবো হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের জন্য হচ্ছে আমাদের এই ফ্লো চার্টটা আমরা একটু দেখার চেষ্টা করব। তার আগে আমরা আবার একটু মনে রাখি, আমাদের টেস্ট কোনটা করব সেটা ডিপেন্ড করবে আমাদের পারপাসের উপরে। আমরা কি পারপাস, আমরা কি কম্পারিজন করতে চাচ্ছি, না কোরিলেশন করতে চাচ্ছি, না এস্টিমেশন করতে চাচ্ছি, পারপাসের উপরে। আমাদের টাইপ অফ ডাটা তো এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি, এটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তারপরে আমরা কয়টা গ্রুপের মাঝে আমরা কম্পেয়ার করব, সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে ডেটা ডিস্ট্রিবিউশন নর্মাল কিনা, যেটা আমাদের ক্যাটাগরিক্যালের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ ছিল না, এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে নর্মাল কিনা বাট নট নর্মাল কিনা। এবং হচ্ছে ডিজাইনটা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, স্যাম্পলগুলি কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট সেটা। তার মানে এখানে প্রতিটা কোশ্চেনের জবাব দিয়ে দিয়ে কিন্তু আমরা সেট করতে পারবো আসলে আমরা কোন টেস্টটা করব। আচ্ছা, আমরা এখানে একটু দেখি। তার মানে আমাদের ফার্স্ট আমরা যখন করব, ফার্স্ট আমরা দেখবো আসলে আমাদের কয়টা গ্রুপের মাঝে আমরা আসলে কম্পেয়ার করতেছি। আমরা কি গ্রুপ এ ভার্সেস গ্রুপ বি, নাকি ধরেন আমাদের তিনটা গ্রুপ, ধরেন কন্ট্রোল গ্রুপ, আর্ম এ, আর্ম বি, ড্রাগ এ, ড্রাগ বি, তিনটা গ্রুপ। তাহলে কয়টা গ্রুপের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি? যদি দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করি, কেস কন্ট্রোল ধরেন, তো সেক্ষেত্রে 2 গ্রুপের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি। আর 2 অধিক গ্রুপ হলে আমাদের 3 বা 3-এর বেশি গ্রুপের মাঝে হচ্ছে আমরা কম্পেয়ার করব। কারণ আমরা এখন প্রথমেই সেট হয়ে গেল আমাদের নাম্বার অফ কম্পারিজন গ্রুপ কয়টা, 2টা কিনা, সেটা আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড কোশ্চেন আসবে যে আমাদের এই যে এই ডেটাগুলি, এই যে স্যাম্পলটা, সেটা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ ওই যে বললাম, যদি ট্রিটমেন্ট ইস্যু থাকে বা ইন্টারভেনশন ইস্যু থাকে, আমাদের যদি টাইম পয়েন্টের ইস্যু থাকে, তাহলে সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট। আর যদি টাইম পয়েন্টের কোনো একই পেশেন্টের 2টা টাইম পয়েন্টের ডেটা না, এখন একই পেশেন্টের 2টা ভিন্ন ডেটা, বা আমাদের একই পেশেন্টের ভিন্ন ডেটা, মানে 2টা ভিন্ন পেশেন্টের একটা ডেটা আমরা নিচ্ছি। ধরেন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, তার একটা ডেটা নিলাম HbA1c,
আরেকটা পেশেন্ট ডায়াবেটিস নাই, তাকে ডাটা নিলাম এস ব্যালেন্স, এখন কম্পেয়ার করতেছি, তাহলে কি একই পেশেন্টের হইলে একই পেশেন্টের তো না, ভিন্ন পেশেন্টের একটা। তাহলে আমরা যদি সেরকম হয় সেটাকে আমরা বলবো হচ্ছে, যদি ভিন্ন হয় আনপেয়ার্ড, এই পয়েন্টে আমরা চলে যাব। আর যদি একই হয় ডিপেন্ডেন্ট হয় আমরা চলে যাবো হচ্ছে পেয়ার্ডে। আচ্ছা, এখানে এরপরের কথাটা হচ্ছে প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক। তার মানে কি, ওই যে বললাম ডেটা ডিস্ট্রিবিউশন নর্মাল কিনা বাট নট নর্মাল কিনা। যদি আমাদের নর্মাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে প্যারামেট্রিক যেই অপশনগুলি সেগুলি আমরা চুজ করব। আর যদি নট নর্মাল হয় তখন সেক্ষেত্রে আমরা নন প্যারামেট্রিক অপশনগুলি চুজ করব। তার মানে দেখেন 3টা কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। আমার ডাটাটা কন্টিনিউয়াস, এটা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। আমার নাম্বার অফ কম্পারিজন গ্রুপ কয়টা, 2টা, সেটা আমি জেনে গেছি। আমার ডিজাইনটা পেয়ার্ড কিনা বা আনপেয়ার্ড কিনা সেটা আমি জেনে গেছি। এরপরে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন নর্মাল কিনা নট নর্মাল কিনা এখন আমি জেনে গেছি। এখন কিন্তু আমি সবগুলো অ্যান্সার জেনে গেছি না, এখন কিন্তু আমি বলতে পারবো আসলে কোন টেস্টটা হবে। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি হচ্ছে আনপেয়ার্ড টি টেস্ট বা আনপেয়ার্ড টি টেস্ট আমরা বলবো। এরপরেও 2টা জিনিস আছে, এটা আমরা স্পেশালি হচ্ছে যখন রান করব, টি টেস্টটা যখন আমরা রান করব তখন আমরা এসপিএসএস এ একটা নির্দিষ্ট টেস্ট এক্সট্রা করে এসপিএসএস আমাদেরকে করে দেয়। এটা এখন মনে রাখতে হবে না, এটা যখন আমরা অ্যাপ্লিকেশনে যাব তখন আমরা মনে রাখবো একটা টেস্ট আছে লিভিনিস টেস্ট নামে একটা টেস্ট। ওই টেস্টের একটা সিগনিফিকেন্সের উপর ডিপেন্ড করে যে আমরা আসলে কোন ভ্যালুটা নিব। সেই ক্ষেত্রে আমরা টি টেস্টকে বলি 2 ধরনের টি টেস্ট বলি। একটা বলি আমরা স্টুডেন্ট টি টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট আনইকুয়াল ভেরিয়েন্স, আর একটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ইকুয়াল ভেরিয়েন্স, বা সেটাকে একটা ছোট্ট নাম দিছে এখানে ওয়েলস টি টেস্ট। যাক, সেটা ভিন্ন আলোচনা। তার মানে মোটা দাগে দেখেন আমরা টি টেস্ট কখন করি, তাহলে সেটা যদি আমরা দেখি তাহা টি টেস্ট আমরা কখন করি, যখন আমাদের কন্টিনিউয়াস ভেরিয়েবলকে আমরা 2টা গ্রুপে কম্পেয়ার করব এবং যখন স্যাম্পলগুলি ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং যদি সেটা ডেটা ডিস্ট্রিবিউশন নর্মাল হয় তখন আমরা টি টেস্ট করতে পারবো, ঠিক না? আর যদি ডেটা ডিস্ট্রিবিউশন নর্মাল না থাকে তখন সেক্ষেত্রে আমরা টি টেস্ট করতে পারবো না। তখন সেক্ষেত্রে আমাদের একটা নতুন টেস্টের নাম আছে ম্যান উইথ নিউ টেস্ট। এই যে নন প্যারামেট্রিক টেস্টগুলি না, এগুলির নাম মুখস্থ করার দরকার নেই। এগুলো অটোমেটিক এসপিএসএস এ যখন আমরা ইনপুট করব তখন অটোমেটিক এসপিএসএস আমাদেরকে কিন্তু শো করবে। আপনারা যখন লিখবেন প্রোটোকলের ক্ষেত্রে তখন যদি লিখতে পারেন স্পেসিফিক খুবই ভালো, আর যদি লিখতে না পারেন তাহলে সেক্ষেত্রে নন প্যারামেট্রিক টেস্ট শুধু লিখে দিলে হবে, ঠিক আছে? লিখতে পারলে খুবই ভালো। আর যখন আমরা এসপিএসএস রান করব তখন এসপিএসএস অটোমেটিক আমাদের দেখাই দিবে যে আসলে কোন টেস্ট করছে, মানে কোনটা অ্যাপ্লিকেবল, মানে সে বাই ডিফল্ট যে টেস্টটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই সে আমাদেরকে শো করে। আচ্ছা, যদি আমাদের এখানে 2টা গ্রুপ ইন্ডিপেন্ডেন্ট না হয়ে ডিপেন্ডেন্ট হইতো, ধরেন প্রি ট্রিটমেন্ট ভিটামিন ডি লেভেল আর পোস্ট ট্রিটমেন্ট ভিটামিন ডি লেভেল, এখন মিন চেঞ্জ হয়েছে কিনা, এই যে ডিপেন্ডেন্ট এখন হইলো না, ডিপেন্ডেন্ট যদি হইতো তাহলে সেক্ষেত্রে আমরা তো আর ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করবো না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পেয়ার টি টেস্ট, যদি ডাটা ডিস্ট্রিবিউশন আবার নর্মাল থাকে। যদি নর্মাল না থাকে আর একটা টেস্ট আছে নন প্যারামেট্রিক টেস্ট, সেটা একটা নাম আছে, নামটা মুখস্থ করার দরকার নেই আপাতত, জাস্ট জেনে রাখেন যে একটা নাম আছে নন প্যারামেট্রিক টেস্টের নাম আছে উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। আচ্ছা, তার মানে আমাদের যদি 2টা গ্রুপ হয় টেস্ট কিন্তু আমাদের এই কয়টা, ঠিক না? এই কয়টাই টেস্ট 2টা গ্রুপ হলে, যদি 2টা গ্রুপের মাঝে যদি আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল কম্পেয়ার করতে চাই। আর যদি 3 বা 3-এর অধিক গ্রুপ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফ্লো চার্টে আমরা চলে যাব। একই রকম কোশ্চেন যে যদি আমাদের আনপেয়ার্ড হয় মানে ইন্ডিপেন্ডেন্ট হয় তখন সেক্ষেত্রে আমরা আবার দেখবো কন্টিনিউয়াস ভেরিয়েবলটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড নাকি নর্মাল ডিস্ট্রিবিউশন নাই। যদি নর্মাল ডিস্ট্রিবিউটেড থাকে সেক্ষেত্রে ওই যে বললাম স্পিসিস একটা এক্সট্রা করে শো করে আমাদের ইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউম নাকি নট অ্যাজিউম, সেক্ষেত্রে আমাদের 2টা ভিন্ন টেস্ট আমরা দেখতে পাই। তো নর্মালি যদি ডিস্ট্রিবিউশন থাকে অ্যাজিউম থাকে ইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট। আর যদি নর্মাল ডিস্ট্রিবিউশন না থাকে বা ইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউম না হয় তখন সেক্ষেত্রে আমরা একটা নন প্যারামেট্রিক টেস্ট আছে, সেটার নামটা এখন মনে রাখার দরকার নেই, ক্রুসকাল ওয়ালিস টেস্ট বলি আমরা। আর একইভাবে যদি আমরা ধরেন আমরা দেখতে চাইলাম, আমাদের এখন একটা দেখার উদ্দেশ্য হয়েছে যে আমাদের 3টা টাইম পয়েন্টে ধরেন আমরা এখন দেখব যে ভিটামিন ডি লেভেলটা ট্রিটমেন্ট দেওয়ার আগে এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে 1 মাস পরে এবং 3 মাস পরে, তাহলে এখন কয়টা টাইম পয়েন্ট হইলো? 3টা টাইম পয়েন্টের কম্পারিজন না? তাহলে আগে তো 2টা টাইম পয়েন্ট ছিল প্রি ভার্সেস পোস্ট, তখন আমরা পেয়ার টি টেস্ট করছি, এখন তো 3টা টাইম পয়েন্ট, সেক্ষেত্রে তো পেয়ার টি টেস্ট করার সুযোগ নাই। তখন সেক্ষেত্রে একটা নতুন টেস্ট যদি নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে তাহলে আমরা করি হচ্ছে ওয়ান ওয়ে রিপিটেড মেজার্ড অ্যানোভা টেস্ট। আর যদি ডেটা ডিস্ট্রিবিউশন নর্মাল না থাকে তাহলে সেক্ষেত্রে নন প্যারামেট্রিক টেস্ট আছে, সেটার নাম মনে রাখার দরকার নাই, ফ্রিডম্যান টেস্ট বলে। আচ্ছা, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে টেস্টগুলি ওয়ান ওয়ে অ্যানোভা হোক বা রিপিটেড মেজার্ড অ্যানোভা হোক, এগুলির ক্ষেত্রে যদি আমরা পি ভ্যালুটা সিগনিফিকেন্ট পাই তাহলে আমাদের এক্সট্রা করে একটা অ্যানালাইসিস করতে হয়, এটাকে বলি আমরা পোস্ট হক অ্যানালাইসিস।
সেটা একটা অনেকগুলি মেথড আছে, সেটা আমরা যখন করব তখন আমরা শিখবো যে আমরা কোন পোস্ট হক অ্যানালাইসিসটা কোন মেথড দিয়ে করব। যাই হোক, তাহলে আমরা এখন একটু ইন্ডিভিজুয়াল বিভিন্ন এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যাই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, যেটা আমরা একটু রিভিউ করি। কখন আমরা করি যখন আমাদের কম্পারিজন করব, মিন কম্পারিজন করব, ঠিক না? যদি আমরা মিন কম্পারিজন করতে চাই, যদি আমাদের দুইটা গ্রুপ থাকে এবং তারা যদি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হয় এবং যদি ডেটা ডিস্ট্রিবিউশন নর্মাল হয়, তখন গিয়ে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা করব। আচ্ছা, এটার অনেকগুলি নাম আছে, আমরা অনেকভাবেই আনপেয়ার টি টেস্ট বলতে পারি, স্টুডেন্ট টি টেস্ট বলতে পারি, হ্যাঁ, অনেকভাবে আমাদের নাম আছে। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা বলছি আগে যেরকম আমরা দেখছিলাম ভিটামিন ওই ডি ডাইমার লেভেলের সাথে কোভিড-19 সিভিয়ারিটি, এখন আমরা একটু কোভিড-19 সিভিয়ারিটির সাথে হচ্ছে মিন ডি ডাইমার লেভেলের কম্পেয়ার করব। এখন কিন্তু আমরা মিন কম্পেয়ার করতেছি, ঠিক না? আগের বার যেটা করছিলাম ফ্রিকোয়েন্সি আমরা অ্যাসোসিয়েশন দেখছিলাম। এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে ডাজ মিন ডি ডাইমার লেভেল সিগনিফিকেন্টলি ডিফার উইথ কোভিড-19 সিভিয়ারিটি। এখন আমরা দুইটা গ্রুপ, মাইল্ড টু মডারেট একটা গ্রুপ, সিভিয়ার একটা গ্রুপ। আমরা ডি ডাইমার লেভেল মাইল্ড টু মডারেটে পাইলাম ধরেন 589 প্লাস মাইনাস 125, আর ওটা পাইলাম ধরেন 963 প্লাস মাইনাস 342। এখন আমি ধরে নিলাম এই ডেটা ডিস্ট্রিবিউশনটা নর্মাল, ঠিক আছে? তাহলে আমরা কোন টেস্ট এখানে করছি? কোন টেস্ট? টি টেস্ট। মানে আমরা দুইটা গ্রুপ ডি ডাইমার লেভেলের মিন কম্পেয়ার করতেছি, তাহলে এটা আমরা করছি ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। যদি ডিস্ট্রিবিউশনটা নর্মাল না হইতো তাহলে সেই ক্ষেত্রে আমরা করতাম হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট, ঠিক না? আচ্ছা, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? পি ভ্যালুটা 0.001 এর নিচে, তার মানে কি সিগনিফিকেন্ট নাকি নট সিগনিফিকেন্ট? সিগনিফিকেন্ট। তাহলে আমরা এখানে কি বলতে পারি? মানে এখান থেকে আমরা একটা ইন্টারপ্রিটেশন যদি বলতে চাই, আমরা এভাবে বলতে পারি যে ধরেন সিভিয়ার কোভিড-19 ওয়াজ সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ হায়ার মিন অফ ডি ডাইমার লেভেল কম্পেয়ার টু মাইল্ড টু মডারেট। এটা আগে একভাবে বলতেছি, এটা আমার এক্সপ্রেশন হয়তো আপনার সাথে ডিফার করতে পারে, কিন্তু আপনি আরো সুন্দরভাবে বলতে পারেন। মানে মূল জিনিসটা হচ্ছে আমাদের মিনটা সিভিয়ার কোভিড-19 এ বেশি মিন ডি ডাইমার লেভেলটা, আর মাইল্ড টু মডারেটে সিভিয়ার ডি ডাইমার লেভেলটার মিনটা কম, সিগনিফিকেন্টলি কম। এটাকে এবার আপনি আপনার মতো করে বলবেন। আচ্ছা, যদি আমরা আবারও বললাম, এখন যদি পেয়ার স্যাম্পল টি টেস্টটা কখন করব? যখন আমাদের দুইটা টাইম পয়েন্ট আমরা হিসাব করবো, ঠিক না? প্রি ট্রিটমেন্ট ভার্সেস পোস্ট ট্রিটমেন্ট। এখন আমরা ট্রিটমেন্ট দেওয়ার আগে ভিটামিন ডি, ট্রিটমেন্ট দেওয়ার পরে ভিটামিন ডি, এটা কম্পেয়ার করব। এখন আমরা ধরে নিচ্ছি ডেটা ডিস্ট্রিবিউশনটা নর্মাল, তখন গিয়ে আমরা কিন্তু পেয়ার স্যাম্পল টি টেস্টটা করব। যদি নট নর্মাল হইতো তাহলে আমরা কোনটা করতাম? নন প্যারামেট্রিক কোন একটা টেস্ট করতাম, ঠিক না? নন প্যারামেট্রিক টেস্ট করতাম। আচ্ছা, এটাকে আমরা অনেকগুলো নাম, আমরা পেয়ার স্যাম্পল টি টেস্টও বলতে পারি, আবার ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টও বলতে পারি। আমরা এখানে একটু লিখে দিই, স্লাইডটা আমি দিয়ে দিব সবাইকে, তাহলে যেন সবার একটু সুবিধা হয় যে আসলে কখন কোন টেস্ট করতে হয়, এটা একটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ইন্টারপ্রিটেশন দেখি যে আমরা ধরেন এখানে একটা কোশ্চেন হচ্ছে ডাজ মিন ডি ডাইমার লেভেল সিগনিফিকেন্টলি চেঞ্জ আফটার ট্রিটমেন্ট। তাহলে এখানে দেখেন কোশ্চেনটা কিন্তু এখন আর আগের মতো নাই যে কোভিড-19 সিভিয়ারিটির সাথে রিলেশন আছে কিনা, এখন কিন্তু যে চেঞ্জ হচ্ছে কিনা আফটার ট্রিটমেন্ট। তার মানে একই পেশেন্টের আমরা কিন্তু দুইটা ডাটা নিছি, ঠিক না? একটা হচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার আগে বা শুরু করার সময় একটা ডাটা নিছি, আর একটা হয়তো ধরেন 7 দিন পরে আমরা আরেকবার ডি ডাইমার লেভেলটা আমরা চেক করলাম। তাহলে এখন কিন্তু অন অ্যাডমিশন একটা লেভেল, আর একটা হচ্ছে আফটার 7 days অফ অ্যাডমিশন একটা লেভেল। এখন আমরা মিন কম্পেয়ার করতেছি। এখন আমরা ধরে নিলাম ডেটা ডিস্ট্রিবিউশন নর্মাল, তাহলে আমরা কোনটা করবো? পেয়ার স্যাম্পল টি টেস্ট করবো। ওকে, আমরা আচ্ছা এখন একটা নতুন একটা টেস্ট, দুইটা টেস্ট আমরা ওইখানে শো করি নাই। একটা বলি আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট, এটা একটু শুনে রাখি। অনেক সময় আমরা ধরেন কোন একটা প্রিভ্যালেন্স রেট পাইলাম, মানে প্রপোর্শন, আমাদের হসপিটালে কোনো একটা ধরেন আমরা দেখলাম যে অ্যাকিউট রেনাল ফেলিওর কোনো একটা অপারেশনের পরে আমরা অ্যাকিউট রেনাল ফেলিওর একটা কেস পাইলাম, প্রপোর্শন পাইলাম, ধরেন সেই প্রপোর্শনটা হচ্ছে ধরেন 10%। এখন আপনার পপুলেশনে অ্যাকিউট রেনাল ফেলিওরে ধরেন প্রপোর্শন হচ্ছে, প্রিভ্যালেন্স হচ্ছে ধরেন 6%, ঠিক আছে? তাহলে এখন এই যে প্রপোর্শনের এই যে কম্পারিজনটা, যে আমার যে প্রাপ্ত যে প্রপোর্শনটা, সেটা কি পপুলেশন প্রিভ্যালেন্সের সাথে সিগনিফিকেন্টলি ডিফার করতেছে কিনা। বা ধরেন আপনি কোন একটা হসপিটালে টেস্ট করতে গিয়ে আপনি দেখলেন যে ডায়াবেটিক পেশেন্টদের HbA1c লেভেল, মিন HbA1c লেভেল ধরেন 5.6 আপনি পাইছেন। এখন আপনি কোন একটা ইস্টাবলিশ কোন একটা ডেটা সেটে, সেখানে ধরেন ডায়াবেটিক পেশেন্টদের HbA1c লেভেলটা হচ্ছে ধরেন তারা পাইছে 5.4, তাদের প্রাপ্ত 5.4 এর সাথে আপনার প্রাপ্ত 5.7টা কি সিগনিফিকেন্টলি ডিফার করে কিনা। এক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা গ্রুপ নাই কিন্তু, ঠিক না? আমরা একটা হিস্টোরিক্যাল কম্পারিজন করতেছি, আমরা একটা প্রিভিয়াস একটা ডেটার সাথে আমরা কম্পেয়ার করতেছি একটা নির্দিষ্ট লেভেলের সাথে, ভ্যালুর সাথে। যদি সেরকম হয়
তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। দেখেন আমরা কখন করি, কম্পেয়ার স্যাম্পল মিন এগেনস্ট এ গিভেন পপুলেশন মিন। মানে আমরা যে স্যাম্পল, অনেক সময় স্যাররা চায় বা অনেক সময় কোনো একটা রিসার্চে আমরা কিন্তু এটা দেখাতে চাই যে আমার প্রাপ্ত মিনটাকে আসলে প্রিভিয়াস কোনো একটা স্টাডির সাথে আসলে ডিফার করতেছে কিনা সিগনিফিকেন্টলি, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। তার মানে আমাদের ধরেন একটা কোশ্চেন হচ্ছে ডু আওয়ার স্যাম্পল মিন অ্যাবনর্মালি হাই, মানে আমাদের স্যাম্পল মিনটা কি অ্যাবনর্মালি হাই কিনা দেন পপুলেশন মিন। যদি আমরা সেটা করতে চাই তখন আমরা এই ওয়ান স্যাম্পল টি টেস্টটা আমরা করব। ধরেন ফর এক্সাম্পল আমাদের স্টাডি পেশেন্টদের ভিটামিন বি লেভেলটা হচ্ছে 470.7 প্লাস মানে 227, এবং প্রিভিয়াস কোন একটা স্টাডি পাইছে হচ্ছে ধরেন 455 হচ্ছে মিন। দেখেন এইটা কি আমরা কি সিগনিফিকেন্টলি হায়ার কিনা এটা বলার জন্য আমরা একটা টেস্ট করতে পারি, সেটাকে বলি আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট। এটা কিভাবে করে সেটা আমরা দেখবো স্পেসিস যখন আমরা শিখবো আস্তে আস্তে, তখন আমরা দেখবো।